আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আরফাত বিন হোসেন। আমি বর্তমানে এমএস কোর্সে আছি ফেজ এ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। আমার করেসপন্ডেন্ট সাবজেক্ট হচ্ছে সার্জিক্যাল অনকোলজি। আমি আজকে আপনাদের সামনে এসেছি অ্যানাটমি, থোরাক্স এবং অ্যাবডোমেনের সলভ ক্লাস নিয়ে। আপনারা ইতিমধ্যে সবাই টপ 10 টপিকসগুলো পেয়ে গিয়েছেন, এটিপির পেজেও দেওয়া আছে। আজকে আমি বেসিক্যালি চেষ্টা করেছি টপ 10-এর আলোকেই সলভ ক্লাসটা সাজাতে, যাতে ইম্পর্টেন্ট টপিকসগুলো সলভ ক্লাসের মধ্যে কাভার হয়ে যায়। আশা করি আপনারা যদি সলভ ক্লাসটা মনোযোগ দিয়ে শোনেন হয়তো অনেক উপকার হবে। তো আমি আর কথা না বাড়ি সরাসরি সলভ ক্লাসে চলে যাচ্ছি। আমাদের প্রথম প্রশ্ন ছিল, ফলোইং স্ট্রাকচার পাস থ্রু দ্য রুট অফ দ্য লাংস। এখানে অপশন ছিল 1 পালমোনারি ভেইন, 2 ব্রঙ্কিয়াল আর্টারি এট লেফট সাইড, হাইপার এট্রিয়াল ব্রঙ্কাই অন লেফট সাইড, এরিওলার টিস্যু, প্রিন্সিপাল ব্রঙ্কাস অন দ্য লেফট সাইড। আমরা একটা ছবিটা দেখি। হোয়াট ইজ রুট অফ দ্য লাংস? রুট অফ দ্য লাংস জিনিসটা কি? এটা হলো ইট ইজ দ্য স্ট্রাকচারস কানেক্টিং দ্য লাং টু দ্য মিডিয়াস্টিনাম। তাহলে লাংসের যে অংশটা মিডিয়াস্টিনামের সাথে কানেক্টেড থাকবে সেটাই হলো কি রুট অফ দ্য লাংস। কন্টেন্ট কি? কন্টেন্ট হলো মেইন ব্রঙ্কাস, ইউজুয়ালি দ্য রাইট ওয়ান ডিভাইডস বিফোর এন্টারিং দ্য রাইট লাং। তারপর ব্রঙ্কিয়াল ভেসেলস থাকবে, পালমোনারি আর্টারি থাকবে একটা, পালমোনারি ভেইন থাকবে দুইটা, সাথে থাকবে পালমোনারি নার্ভ প্লেক্সাস, ব্রঙ্কোপালমোনারি লিম্ফ নোড এবং লিম্ফেটিক্স, আর এরিওলার টিস্যু থাকবে। তাহলে আমরা আনসারে যাই। 1 পালমোনারি ভেইন, এটা ফলস। কেন? পালমোনারি ভেইন থাকবে দুইটা। 2 ব্রঙ্কিয়াল আর্টারি অ্যাট লেফট সাইড, ট্রু, লেফটে দুইটা, রাইটে একটা। হাইপারএট্রিয়াল ব্রঙ্কাই অন দ্য লেফট সাইড, ফলস, হাইপারএট্রিয়াল থাকবে হচ্ছে রাইট সাইডে। এরিওলার টিস্যু, ট্রু। প্রিন্সিপাল ব্রঙ্কাস অন দ্য লেফট সাইড, ট্রু। পরের প্রশ্নে যাই। কোয়েশ্চেন নাম্বার 2, এক্সাম্পলস অফ লেফট টু রাইট শান্ট। লেফট টু রাইট শান্ট, এটা একটা নাম কি? এটা একটা নাম হলো অ্যাসায়ানোটিক, অ্যাসায়ানোটিক হার্ট ডিজিজ। তাহলে এখানে অপশন দেওয়া আছে কি? পেটেন্ট ডাক্টারাস আর্টেরিওসাস, সেপ্টাম সেকেন্ডাম, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, ট্রান্সপোজিশন অফ গ্রেড ভেসেলস অ্যান্ড টেট্রালজি অফ ফ্যালট। আমরা এই ছবিটা দেখি। ছবিটার মধ্যে দেখেন কনজেনিটাল হার্ট ডিজিজ। কনজেনিটাল হার্ট ডিজিজের মধ্যে রাইট টু লেফট শান্ট সেটা হলো সায়ানোটিক, লেফট টু রাইট শান্ট সেটা হলো অ্যাসায়ানোটিক। তাহলে যেটা হলো সায়ানোটিক, সায়ানোটিকের মধ্যে আছে টেট্রালজি অফ ফ্যালট, ট্রাঙ্কাস আর্টেরিওসাস, ট্রান্সপোজিশন অফ দ্য গ্রেড ভেসেলস অ্যান্ড ট্রাইকাসপিড অ্যাট্রেসিয়া। আর যেটা হচ্ছে লেফট টু রাইট বা অ্যাসায়ানোটিক, সেখানে হলো এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট মানে এসডি, ভিএসডি, পেটেন্ট ডাক্টারাস আর্টেরিওসাস, কোয়াক্টেশন অফ অ্যাওর্টা। তাহলে আমাদের প্রশ্নের সাথে মিল রেখে আমরা দেখি এবার আনসারগুলো। পেটেন্ট ডাক্টারাস আর্টেরিওসাস সেটা লেফট টু রাইট শান্ট, ট্রু। সেপ্টাম সেকেন্ডাম যেটার জন্য হচ্ছে এএসডি হয়, ট্রু। ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট এটা ছিল হচ্ছে রাইট টু লেফট শান্টের মধ্যে, তাহলে এটা ফলস। ট্রান্সপোজিশন অফ গ্রেড ভেসেলস, ফলস। টেট্রালজি অফ ফ্যালট, ফলস, কারণ এগুলো হলো বেসিক্যালি রাইট টু লেফট শান্ট। আমরা 3 নম্বর প্রশ্নে যাই। নাম্বার 3 কোয়েশ্চেন, পারসিস্টেন্ট ট্রাঙ্কাস আর্টেরিওসাস অকার্স ডিউ টু। কেন হয়? একটা হচ্ছে ফেইলার অফ কর্নোট্রাঙ্কাল রিচ টু ফিউজ, এরপর বললো মাইগ্রেশন অফ নিউরাল ক্রেস্ট সেলস টুয়ার্ডস দ্য ট্রাঙ্কাল অ্যান্ড ভালভাল রিজেস, aorticopulmonary septum following an oblique course, anterior displacement of aorticopulmonary septum, failure of descent of conotruncal ridge towards the ventricle. আমরা আনসারে যাই। আনসার দিল ফেইলার অফ কর্নোট্রাঙ্কাল রিজেস টু ফিউজ অ্যান্ড হচ্ছে ফেইলার অফ ডিসেন্ট অফ কর্নোট্রাঙ্কাল রিজেস টুয়ার্ডস দ্য ভেন্ট্রিকল। এই দুইটাই হলো মূলত পারসিস্টেন্ট ট্রাঙ্কাস আর্টেরিওসাসের কজ। আর বাদ বাকি যেগুলো আমাদের অপশনে দেওয়া আছে, মাইগ্রেশন অফ নিউরাল ক্রেস্ট সেলস টুয়ার্ডস দ্য ট্রাঙ্কাল অ্যান্ড ভালভাল রিজ, aorticopulmonary septum following an oblique course and aortic displacement of aorticopulmonary septum, বাকিগুলো হলো আদার যে কনজেনিটাল হার্ট ডিজিজ ছিল ওগুলোর কজ। আমরা এখানে শুধুমাত্র ডিসকাস করেছি পারসিস্টেন্ট ট্রাঙ্কাস আর্টেরিওসাসের কজ। কোয়েশ্চেন নাম্বার 4, থোরাসিক সিম্প্যাথেটিক ট্রাঙ্ক। থোরাসিক সিম্প্যাথেটিক ট্রাঙ্কের আমাদের এখানে প্রশ্ন দেওয়া ছিল possesses 11 ganglia, lie in front of the neck of the ribs, has no communication with the lumbar sympathetic trunk, provides all the sphenic nerves, is independent of thoracic spinal nerves. তাহলে আমরা সরাসরি আগে ছবিটা দেখি, সিম্প্যাথেটিক ট্রাঙ্ক গ্যাংলিয়া। তাহলে এখানে দেখেন, আমরা যদি ব্যাখ্যাগুলো একটু এক্সপ্লেন করি সবার কাছে। প্রথম স্টেমে দেওয়া ছিল কি? থোরাসিক সিম্প্যাথেটিক ট্রাঙ্ক possesses 11 গ্যাংলিয়া। তাহলে এখানে কি 11 গ্যাংলিয়া থাকে? এখানে আরও বেশি থাকে। 3টা থাকে হচ্ছে সার্ভাইকালে,
11টা বা 12টা থাকবে হচ্ছে থোরাসিকে, 4টা লাম্বার, 4টা হচ্ছে স্যাক্রাল। এরপর বলছে লাইস ইন ফ্রন্ট অফ দ্য নেক অফ দ্য রিবস, তাহলে রিবসের সামনে থাকবে হচ্ছে ফার্স্ট গ্যাংলিয়নটা, আর লোয়ারটা থাকবে হচ্ছে আপনার হেড অফ দ্য রিবসের সামনে। তারপরে 3 নম্বর স্টেপ বলছে হ্যাজ নো ডিরেক্ট কমিউনিকেশন উইথ লাম্বার সিম্প্যাথেটিক ট্রাঙ্ক। আমরা ব্যাখ্যা দেখি, sympathetic trunk on either side of the body extend from cervical region to their coccygeal region where both trunks fuse to form a single ganglion impar। তাহলে এখানে আমাদেরকে যেটা বলছে নো ডাইরেক্ট কমিউনিকেশন, তাহলে এটা কি হবে? ফলস। প্রোভাইডস অল দ্য স্প্ল্যাঙ্কনিক নার্ভস, তাহলে আমরা দেখি এটা কি সবগুলা করে, দেখা যাক। তাহলে ব্যাখ্যা বলছে কি 5 থেকে 9 পর্যন্ত যে থোরাসিক গ্যাংলিয়া সেগুলো করবে গ্রেটার স্প্ল্যাঙ্কনিক নার্ভ, 10 and 11 করবে হচ্ছে লেজার স্প্ল্যাঙ্কনিক নার্ভ, আর যেটা 12 সেটা করবে হচ্ছে লিস্ট স্প্ল্যাঙ্কনিক নার্ভ। তাহলে বেসিক্যালি স্প্ল্যাঙ্কনিক নার্ভকে ধরছে কোত্থেকে? 5th থোরাসিক থেকে শুরু করে একদম 12 পর্যন্ত। লাম্বার কেউ ধরছে না, উপরে সার্ভাইকাল কেউ ধরছে না, কাজে এটাও ফলস। এখানে বলছে প্রোভাইডস অল দ্য স্প্ল্যাঙ্কনিক নার্ভস, তাহলে এখানে হচ্ছে আমরা স্প্ল্যাঙ্কনিক নার্ভস কত থেকে কত বলছি? 5 to 9 পর্যন্ত হচ্ছে গ্রেটার স্প্ল্যাঙ্কনিক নার্ভ, তারপর হচ্ছে 10 and 11 হচ্ছে লেজার স্প্ল্যাঙ্কনিক নার্ভস, তারপর হচ্ছে আপনার 12 থোরাসিক গ্যাংলিয়া হচ্ছে লিস্ট স্প্ল্যাঙ্কনিক নার্ভ। তারপর হচ্ছে ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ থোরাসিক স্পাইনাল নার্ভ, তার হচ্ছে দ্য গ্যাংলিয়া আর connected with the respective spinal nerve via white and gray ramus communication। তাহলে আমরা এখন আনসারে যাই। তাহলে possesses 11 গ্যাংলিয়া, এটা ফলস, কারণ এখানে হচ্ছে গ্যাংলিয়া আরো বেশি থাকে। লাইজ ইন ফ্রন্ট অফ দ্য নেক অফ দ্য রিবস, হ্যাঁ ফার্স্ট গ্যাংলিয়নটা থাকে হচ্ছে রিবসের সামনে, পরেরটা থাকে হচ্ছে হেড অফ দ্য রিবসের সামনে। হ্যাজ নো কমিউনিকেশন উইথ দ্য লাম্বার সিম্প্যাথেটিক ট্রাঙ্ক, এটাও ফলস। আমরা বলেছি প্রোভাইডস অল দ্য স্প্ল্যাঙ্কনিক নার্ভস, এটাও ফলস, কারণ বেশ কয়েকটা এখানে আসে না। তবে এটা হচ্ছে বেশ একটু ডিপ্লোম্যাটিক টাইপ আনসার। এখানে হচ্ছে স্প্ল্যাঙ্কনিক নার্ভস মধ্যে গ্রেটার, লেজার, স্প্ল্যাঙ্কনিক সবগুলাই কিন্তু থোরাসিক থেকে আমরা পড়েছি 5th থোরাসিক গ্যাংলিয়া থেকে শুরু করে 12th থোরাসিক গ্যাংলিয়া পর্যন্ত, বাট আরও কিছু রয়ে যায় যার কারণে হচ্ছে আনসারটা ডিপ্লোম্যাটিক্যালি এটা ফলস দেওয়া হয়েছে। আর যদি এটা ট্রুও দেওয়া হয় সেক্ষেত্রে এটা আসলে যারা পরীক্ষা নিয়ন্ত্রক তারাই ভালো বলতে পারবে। ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ থোরাসিক স্পাইনাল নার্ভস, এটা ফলস। আমরা কোয়েশ্চেন নাম্বার 5-এ যাই। অ্যাজাইগাস ভেইন, এখানে বলা হয়েছে দেখেন it is peerless, it crosses the principal bronchus, thoracic ducts opens into it, it drains into the superior vena cava, enters the thorax through the aortic opening। তাহলে আমরা এখন আনসারের মধ্যে দেখি, এটা হলো অ্যাজাইগাস ভেইন, আপনারা সবাই দেখেছেন অ্যাজাইগাস ভেইন সবাই পড়েছেন। এটা হলো থোরাসিক ডাক্ট, এই জিনিসটা হলো থোরাসিক ডাক্ট। তাহলে আপনারা ছবিটা ভালো করে দেখবেন, যাদের নিটার আছে নিটার থেকে দেখবেন, আর যারা টপ 10 ক্লাস করেছেন বা টপ 10-এর টপিকসগুলোর ডিসকাশন দেখেছেন তারা ওখান থেকে দেখবেন। আমি সরাসরি ব্যাখ্যাতে চলে যাই। ইট ইজ পেয়ারলেস, ট্রু। ইট ক্রসেস দ্য প্রিন্সিপাল ব্রঙ্কাস, ট্রু। থোরাসিক ডাক্ট ওপেন্স ইনটু ইট, নো। থোরাসিক ডাক্ট অ্যাজাইগাস ভেইন ওপেন করে না, থোরাসিক ডাক্ট ওপেন করবে সাবক্লেভিয়ান ভেইনে। দেন হচ্ছে ইট ড্রেন্স ইনটু দ্য সুপিরিয়র ভেনা কাভা, ট্রু। এন্টার্স দ্য থোরাক্স থ্রু দ্য aortic opening, true. A CT scan, question number 6, a CT scan at the level of thoracic 4 and 5 interspace of the vertebra shows upper aspect of arch of aorta। এই প্রশ্নটা বেসিক্যালি করা হয়েছে, আমরা থোরাক্সের মধ্যে একটা খুব কমন একটা প্রশ্ন পড়ি যে at the level of thoracic 4 আর 5 এর করসপন্ডেন্ট কী কী স্ট্রাকচার আছে, এটা এখানে জাস্ট কোয়েশ্চেনের মধ্যে তুলে দেওয়া হয়েছে সিটি স্ক্যান শোজ দিয়ে। তাহলে দেখেন কী কী বলেছে, আপার অ্যাসপেক্ট অফ দ্য আর্চ অফ অ্যাওর্টা, বাইফার্কেশন অফ দ্য ট্রাকিয়া, লেফট ব্রাকিওসেফালিক ভেন, এজাইগাস আর্চ, কমেন্সমেন্ট অফ দ্য পালমোনারি আর্টারি। তাহলে আনসারটা দেখেন, আপার অ্যাসপেক্ট অফ দ্য আর্চ অফ অ্যাওর্টা থাকে, বাইফার্কেশন অফ দ্য ট্রাকিয়া থাকে, লেফট ব্রাকিওসেফালিক থোরাসিক 4-5 করসপন্ডেন্ট থাকে না, তারপর হচ্ছে এজাইগাস আর্চ থাকে, কমেন্সমেন্ট অফ পালমোনারি আর্টারিও এই লেভেলে থাকে না। আপনারা যদি ছবিটা দেখেন তাহলে আপনাদের যেটা থোরাসিক 4-5 একটা কমন একটা ছবি আছে, ছবিটা আপনারা দেখলে আপনাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা পরের প্রশ্নে যাই। কোশ্চেন নাম্বার 7, দ্য লাং টিস্যু রিসিভস ইটস অক্সিজেনেটেড ব্লাড সাপ্লাই via branches of thoracic aorta, has venous drainage into the azygous system of veins, has no lymphatic drainage, has ciliated columnar epithelium in lining throughout, receives a nerve supply from the
ভেগাস। তাহলে এখানে দেখেন আমরা কোশ্চেনগুলো নিয়ে আমরা স্টেমগুলো নিয়ে ডিসকাস করি। প্রথমটা আপনার যদি এই ছবিটা হচ্ছে দেওয়া হয়েছে, এখানে লাংসের লিম্ফেটিক সিস্টেম সম্পর্কে বলা হয়েছে। বেসিক্যালি লাংসের লিম্ফেটিক সিস্টেম প্রথমে ড্রেন করে ব্রঙ্কো পালমোনারি নোডস, ওখান থেকে ট্রাকিও ব্রঙ্কিয়াল নোডে ড্রেন করে। ফার্স্ট এটা ড্রেন করবে ব্রঙ্কো পালমোনারি নোড, ওখান থেকে ড্রেন করবে ট্রাকিও ব্রঙ্কিয়াল নোডসের মধ্যে। তাহলে প্রথমটা দেখি, রিসিভস ইটস অক্সিজেনেটেড ব্লাড সাপ্লাই ভিয়া দ্য ব্রাঞ্চেস অফ thoracic aorta. ট্রু। হ্যাজ venous drainage into the azygous system of veins. ট্রু, এটা আপনারা লিখেছেন। হ্যাজ নো লিম্ফ ড্রেনেজ। ফলস। আমি একটু আগেই বলেছি লাংসের লিম্ফেটিক ড্রেনেজ ফার্স্ট অফ অল এটা ড্রেন করবে হচ্ছে ব্রঙ্কো পালমোনারি লিম্ফ নোড, দেন হচ্ছে এটা ওখান থেকে ড্রেন করবে হচ্ছে ট্রাকিও ব্রঙ্কিয়াল লিম্ফ নোডে। হ্যাজ সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম লাইনিং থ্রু আউট। ফলস। আমরা জানি লাংসের লাইনিং এপিথেলিয়ামটা আমরা এখানে দুই ভাগে ভাগ করি, আর এটা হচ্ছে ব্রঙ্কিওলের উপরে একরকম, ব্রঙ্কিওলের নিচে একরকম, অ্যালভিওলাইতে স্কমাস থাকে যাতে ইয়ার ইকুয়ালাইজারটা যাতে ভালো হয়। রিসিভস a nerve supply from the vagus. True. The right vagus nerve during its course in the thorax. তাহলে রাইট ভেগাস নার্ভ থোরাক্সে যখন থাকে তখন কিভাবে থাকে? Lies posterolateral to the right brachiocephalic artery, is separated from the mediastinal pleura by trachea, contributes to the esophageal plexus, contributes to the এটা দুইবার আসছে, আচ্ছা, gives of the right recurrent laryngeal nerve. আমরা ব্যাখ্যাতে যাই, দেখি বলছে রাইট ভেগাস নার্ভ ইজ posterolateral to the right brachiocephalic artery. এটা ট্রু। is separated from the mediastinal pleura by trachea. এটা হচ্ছে ফলস। কেন বলি? কারণ যখন রাইট ভেগাস নার্ভটা উপর থেকে নামে, রাইট ভেগাস নার্ভটা উপর থেকে নামার সময় তখন সে সাবক্লেভিয়ান আর্টারির সামনে দিয়ে আসে। সাবক্লেভিয়ান আর্টারির সামনে দিয়ে আসার পরে যতগুলো ভেসেলস আছে ওগুলোর পিছন দিয়ে নেমে ট্রাকিয়ার রাইট সাইড দিয়ে নামবে, এবং ওই যখন ট্রাকিয়ার রাইট সাইড দিয়ে নামবে তখন সেটা রাইট প্লুরা থেকে নিজেকে আলাদা করে রাখবে। আপনারা ছবিটা দেখলেই বুঝতে পারবেন। দেন হচ্ছে ইট কন্ট্রিবিউট, হ্যাঁ তখন এটা নিচে এসে ইসোফেজিয়াল প্লেক্সাসকে সাপ্লাই দেয়। ট্রু। গিভস অফ দ্য রাইট রিকারেন্ট রেঞ্জিয়াল নার্ভ, না রিকারেন্ট রেঞ্জিয়াল নার্ভ এখান থেকে আসে না। আপনারা পিকচারটা দেখলে আপনাদের এই সিস্টেমটা ক্লিয়ার হয়ে যাবে। The subclavian artery. Its surface marking indicated by an arch between the sternoclavicular joint and mid-clavicle passes superficial to the scalenus anterior. Its third part is the largest part, arises from the brachiocephalic trunk on the left side, supplies thoracic wall through the internal thoracic and superior intercostal artery. আমরা যদি ব্যাখ্যাতে যাই তাহলে প্রথম স্টেমটা কি বলেছে, ছবিতে আমি একটু পরে আসছি। প্রথম স্টেমটা কি? Its surface marking indicated by an arch. আমরা যদি সাবক্লেভিয়ান সারফেস মার্কিং করি দেখা যাবে একটা আর্চের মতো, আমরা একটা তখন একটা সারফেস মার্কিং করা হবে। এটা থাকবে কোথায়? ইন বিটুইন দ্য স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট অ্যান্ড মিড ক্লাভিকুলার জয়েন্ট। ট্রু। এরপর বলেছে পাসেস সুপারফিশিয়াল টু দ্য স্ক্লেনাস অ্যান্টেরিয়র। ফলস। সাবক্লেভিয়ান আর্টারি যায় হচ্ছে ডিপ টু স্ক্লেনাস অ্যান্টেরিয়র, superficial to sclenus medius. Its third part is the largest part. হ্যাঁ ট্রু। কেন লার্জেস্ট পার্ট সেটা আমরা আসছি একটু পরে। Arises from the brachiocephalic trunk on the left side. হ্যাঁ সাবক্লেভিয়ান আর্টারি লেফট সাইডে এটা অ্যারাইজ করে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক থেকে, আর রাইট সাইডে অ্যারাইজ করে হচ্ছে আর্চ অফ অ্যাওর্টা থেকে। Supplies thoracic wall through the internal thoracic and superior intercostal artery. Internal thoracic দিয়ে হচ্ছে anterior chest wall সাপ্লাই দিবে, আর superior intercostal artery দিয়ে হচ্ছে posterior chest wall সাপ্লাই দিবে। আমরা একটু ছবিটা দেখি। এই যে এটা হলো সাবক্লেভিয়ান আর্টারি, এই যে সাবক্লেভিয়ান আর্টারি, এই যে রাইট সাবক্লেভিয়ান আর্টারি দেখা যাচ্ছে আশা করি। আমরা একটু এখানে ব্যাখ্যাটা দেখি। সাবক্লেভিয়ান আর্টারির তিনটা পার্ট। ফার্স্ট পার্ট ফ্রম ইটস অরিজিন টু দ্য মিডিয়াল বর্ডার অফ দ্য স্ক্লেনাস অ্যান্টেরিয়র, সেকেন্ড পার্ট বিহাইন্ড দ্য স্ক্লেনাস অ্যান্টেরিয়র, থার্ড পার্ট অ্যান্ড আউটার বর্ডার স্ক্লেনাস অ্যান্টেরিয়র অ্যান্ড ফার্স্ট রিব। তাহলে যদি বলা হয় যে সাবক্লেভিয়ান আর্টারির ব্রাঞ্চগুলা কিসের ভিত্তিতে করা হয়েছে, তাহলে ব্রাঞ্চগুলোকে ভাগ করা হয়েছে কিসের ভিত্তিতে? স্ক্লেনাস অ্যান্টেরিয়র মাসেলের ভিত্তিতে। প্রথম পার্টটা অরিজিন হবে কোথায়? মিডিয়াল বর্ডার অফ স্ক্লেনাস অ্যান্টেরিয়র, সেকেন্ড পার্টটা থাকবে স্ক্লেনাস অ্যান্টেরিয়রের পিছনে, আর থার্ড পার্টটা থাকবে আউটার বর্ডার অফ স্ক্লেনাস অ্যান্টেরিয়র অ্যান্ড ফার্স্ট রিব। তাহলে ফার্স্ট পার্টের ব্রাঞ্চ হচ্ছে তিনটা।
ভার্টিব্রাল আর্টারি, ইন্টারনাল থোরাসিক আর্টারি, তারপর হচ্ছে আপনার থাইরোসার্ভাইকাল ট্রাঙ্ক। তাহলে এই যে আমরা দেখছি প্রথম থেকে দেখেন ভার্টিব্রাল ফার্স্ট পার্ট থেকে আসছে ভার্টিব্রাল আর্টারি, তারপর হচ্ছে ইনফেরিয়র থাইরয়েড ফ্রম দ্য থাইরোসার্ভাইকাল ট্রাঙ্ক যেটা 3 নম্বরে পড়েছি, তারপরে হচ্ছে আপনার সার্ভিশিয়াল সার্ভাইকাল এগুলো হচ্ছে থাইরোসার্ভাইকালের ট্রাঙ্ক, ওখান থেকে ব্রাঞ্চ। এই যে নিচে এটা হলো যেটা নিচে দিয়ে নেমেছে এটা হলো ইন্টারনাল থোরাসিক। সেকেন্ড পার্ট থেকে আসে কোস্টো সার্ভাইকাল ট্রাঙ্ক, কোস্টো সার্ভাইকাল ট্রাঙ্ক এই যে এটা হলো কোস্টো সার্ভাইকাল ট্রাঙ্ক যেটা হলো সেকেন্ড পার্টের ব্রাঞ্চ। তারপর হচ্ছে থার্ড পার্ট হচ্ছে আউটার বর্ডার অফ দ্য স্প্লেনাস অ্যান্টেরিয়র এন্ড ফার্স্ট রিব, ওখানে হচ্ছে ডর্সাল স্কেপুলার আর্টারি। ডর্সাল স্কেপুলার আর্টারি হলো এই যে এটা হলো ডর্সাল স্কেপুলার আর্টারি যেটা হলো থার্ড পার্ট অফ সাবক্লেভিয়ান আর্টারি ব্রাঞ্চ এবং এটাই হলো সবচেয়ে লার্জেস্ট পার্ট। আমার পরের প্রশ্নে যাই, 10 নম্বর প্রশ্ন। In coarctation of aorta, a postductal type presents in infancy. A lateral chest X-ray may show dilated descending thoracic aorta. The isthmus of aorta is usual site. Bicuspid aortic valve is recognized association. Various aneurysm are recognized complication. তাহলে আমরা যদি যাই postductal type presents in infancy, false. ইনফ্যান্সিতে ইউজুয়ালি কোয়ার্কটেশন অফ অ্যাওর্টা যদি হয় সেটা থাকে হচ্ছে প্রিডাক্টাল, আর অ্যাডাল্টের ক্ষেত্রে থাকে হচ্ছে পোস্টডাক্টাল। এরপরে বলছে এ ল্যাটারাল চেস্ট এক্স-রে মে শো ডাইলেটেড ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা। হ্যাঁ, এটাকে বলা হয় 3 সাইন। এটা উপরের দিকে হচ্ছে আপনার ডাইলেটেড থাকবে, মাঝখানের পার্টটা ন্যারো থাকবে, নিচের পার্টটা ডাইলেটেড থাকবে, এই জন্য এটাকে বলা হয় 3 সাইন। তো এখানে হচ্ছে আমি যদি এক্স-রে করি আমি ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা ডাইলেটেড পাবো। দ্য ইসমাস অফ দ্য অ্যাওর্টা ইজ দ্য ইউজুয়াল সাইট। কেন? কারণ ইসমাসটা নর্মাল সাইটই হচ্ছে এটা সরি ইসমাস নর্মালি থাকে হচ্ছে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টার ওখানে, এটা হচ্ছে ইউজুয়াল সাইট, এই জন্য ইসমাসে কমন। Bicuspid aortic valve is recognized association. True. Berry aneurysm are recognized complication. হ্যাঁ, berry aneurysm ছাড়া আরো অনেকগুলো কমপ্লিকেশন থাকে, যেমন হাইপারটেনশন থাকতে পারে, আপার এক্সট্রিমিটিতে হাইপারটেনশন, লোয়ার এক্সট্রিমিটিতে হাইপোটেনশন। তাহলে আমরা আনসারটা দেখি। তাহলে পোস্টডাক্টাল এটা ফলস, এটা পোস্টডাক্টাল কমন হচ্ছে অ্যাডাল্টে, আর ইনফ্যান্সিতে কমন হচ্ছে প্রিডাক্টাল, আর বাকিগুলো আমি সব ব্যাখ্যা করেছি। Left coronary artery supplied the AV node, gives anterior interventricular artery, don't anastomosis with the coronary artery, originate from the posterior right aortic sinus, lies between the left atria and pulmonary trunk. এখান থেকে সবসময় প্রশ্ন আসে, এই স্টেম থেকে সবসময় একটা না একটা প্রশ্ন আপনারা পাবেন, এই জন্য হার্টের ব্লাড সাপ্লাই নিয়ে খুব স্বচ্ছ ধারণা থাকতে হবে। আপনারা এই যে ছবিটা আমি শেয়ার করেছি এটা আপনি যে কোনো অ্যানাটমি বইতেই পাবেন ছবিটা, এটা হচ্ছে জাস্ট দেখানোর জন্য এখানে ভাগ করে দেখা যাচ্ছে। দেখেন রাইট করোনারি আর্টারি এবং তার সাপ্লাইড এরিয়াস, দেন হচ্ছে আপনার যে লেফট করোনারি আর্টারি, যে দেখেন লেফট করোনারি আর্টারি সাপ্লাইড ব্রাঞ্চগুলো দেখানো হয়েছে। এখান থেকে যদি আপনি এটা ক্রিস্টাল ক্লিয়ার একটা আইডিয়া নিতে পারেন তাহলে আপনার ব্লাড ভেসেলস অফ ব্লাড সাপ্লাই অফ দ্য হার্ট সহজে ভুল হবে না। তাহলে আমরা স্টেপটা দেখি। লেফট coronary artery supplied the AV node false, gives anterior interventricular artery, true, এবং হচ্ছে lies between the left atria and the pulmonary trunk, এগুলো true। আর বাকি যেগুলো যেমন সাপ্লাইড AV node সেটা করবে হচ্ছে কে রাইট coronary artery, don't anastomosis with the coronary artery, false, কারণ এটা হচ্ছে অ্যানাস্টোমোসিস করে কিছু ক্ষেত্রে। আপনারা যখন ব্লাড সাপ্লাইটের ডিটেলসে পড়বেন বা টপ 10 টপিক্সের মধ্যে যখন শুনবেন আপনার এটা নলেজটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে প্রশ্নে যাই, বেস অফ দ্য হার্ট ইজ ফর্মড বাই, এই প্রশ্নটা খুবই কনফিউজিং মনে হইতে পারে যে না সবগুলোই মনে হয় বেস করে, আবার মনে হইতে পারে না এটা করতে পারে না, এই জন্য আমি এই ছবিটা দিয়েছি। আপনারা ছবিটা দেখেন, বেস অফ দ্য হার্ট বা পোস্টেরিয়র সারফেস অফ দ্য হার্ট কি বলছে, ইট ইজ ফর্মড বাই 2 atria, মেইনলি লেফট এট্রিয়াম, ইন্টু হুইচ ওপেন দ্য 4 পালমোনারি ভেন। তাহলে বেসিক্যালি কে তৈরি করছে, 2টা এট্রিয়া, তার মধ্যে মেইনলি হচ্ছে লেফট এট্রিয়াম, into which open the 4 pulmonary veins. It is directed backwards, lies opposite the middle thoracic vertebra, thoracic 5 থেকে thoracic 7. It is separated from the vertebral column by descending aorta, esophagus, oblique sinus of the pericardium. এটা bounded inferiorly থাকবে হচ্ছে post part of the coronary sulcus, which lodges the coronary
সাইনাস। তা আমাদের প্রশ্ন ছিল বেস অফ দ্য হার্ট কি দিয়ে তৈরি? বেস অফ দ্য হার্ট হচ্ছে সহজ কথায় দুইটা এট্রিয়াম দিয়ে তৈরি, তার মধ্যে বেশিরভাগ অংশেই থাকবে হচ্ছে লেফট এট্রিয়াম। তাহলে আমরা আনসারটা দেখি। তাহলে বেস অফ দ্য হার্ট ইজ ফর্ম বাই রাইট এট্রিয়াম অ্যান্ড লেফট এট্রিয়াম হলো ট্রু, বাকিগুলো হলো ফলস। কোয়েশ্চেন নাম্বার 13, a 34-year-old male with squamous cell carcinoma undergoes surgical neck dissection while attempting to ligate the inferior thyroid artery. The surgeon accidentally damages a nerve that lies in close to which of the following nerves are likely to be damaged. তাহলে প্রশ্নের মূল কথা হলো একটা পেশেন্ট আসছে আমার কাছে স্কোয়ামাস সেল কার্সিনোমা নিয়ে, আমি এখন সার্জিক্যাল নেক ডিসেকশন করব। তা আমাকে প্রশ্নটা করা হয়েছে যে আমি কোন জায়গাটাতে কোন নার্ভটা ইনজুরি হওয়ার সম্ভাবনা বেশি এবং সেই নার্ভটা ইনফিরিয়র থাইরয়েড আর্টারির একদম কাছে, ক্লোজ প্রক্সিমিটিতে। তাহলে আমরা আনসারটা আমরা সবাই জানি মোটামুটি। এখানে আনসারটা হলো রিকারেন্ট লেরিঞ্জিয়াল নার্ভ। তাহলে সুপিরিয়র লেরিঞ্জিয়াল নার্ভ না কেন? কারণ সুপিরিয়র লেরিঞ্জিয়াল নার্ভ এই কারণেই না, কারণ সুপিরিয়র লেরিঞ্জিয়াল নার্ভ ক্লোজ থাকে হচ্ছে সুপিরিয়র থাইরয়েড আর্টারির কাছে, আর রিকারেন্ট লেরিঞ্জিয়াল নার্ভ কাছে থাকে হচ্ছে ইনফিরিয়র থাইরয়েড আর্টারির কাছে। এই জন্যই আনসারটা হচ্ছে রিকারেন্ট লেরিঞ্জিয়াল নার্ভ। আর বাকিগুলো হচ্ছে মোটামুটি ইনফিরিয়র থাইরয়েড আর্টারির কাছে নেই, এই জন্য বাকিগুলো সবগুলোই ফলস। ডেভেলপমেন্টাল সোর্স অফ দি ডায়াফ্রাম। তাহলে দি ডায়াফ্রাম এখানে কি কি অপশন দিয়েছে? আমাকে স্টেম দিয়েছে কি সেপ্টাম ট্রান্সভার্সাস, প্লুরোপেরিটোনিয়াল মেমব্রেন, মেসোড্রাম, C6 মায়োটোম, মেজেন্ট্রি অফ দ্য ইসোফেগাস। আমরা একটু ছবিটা দেখি। দেখেন, ডেভেলপমেন্ট অফ the diaphragm. The septum transversum give rise to the central tendon of the diaphragm. তাহলে ডায়াফ্রামের সেন্ট্রাল টেন্ডন কোথা থেকে আসবে? এটা আসবে সেপ্টাম ট্রান্সভার্সাম থেকে। The pleuroperitoneal membrane give rise to part of the tendinous portion of the diaphragm. তাহলে pleuroperitoneal membrane থেকে আসবে হচ্ছে tendinous portion of the diaphragm. The dorsal mesentery of the esophagus gives rise to the crura of the diaphragm. তাহলে crura আসবে কোথা থেকে? dorsal mesentery থেকে। আর body wall contributes to the muscle to the periphery of the diaphragm. তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি? সেপ্টাম ট্রান্সভার্সাম থেকে আসবে হচ্ছে সেন্ট্রাল টেন্ডন, প্লুরোপেরিটোনিয়াল মেমব্রেন থেকে আসবে হচ্ছে টেন্ডিনাস পোর্শন অফ দ্য ডায়াফ্রাম, ডরসাল মেসেন্ট্রি থেকে আসবে হচ্ছে আপনার ক্রুরা অফ দ্য ডায়াফ্রাম, আর বডি ওয়াল থেকে আসবে হচ্ছে পেরিফেরাল মাসল। তাহলে আমরা পরে যাই। ডেভেলপমেন্ট সোর্স অফ দি ডায়াফ্রাম, সেপ্টাম ট্রান্সভার্সাম। তাহলে আমি একটু আগে বলছি সেপ্টাম ট্রান্সভার্সাম থেকে আসবে হচ্ছে সেন্ট্রাল টেন্ডন অফ দি ডায়াফ্রাম, প্লুরোপেরিটোনিয়াল মেমব্রেন থেকে আসবে হচ্ছে ক্রুরা অফ দ্য ডায়াফ্রাম, মেসোডাম থেকে মাসলস আসবে, C6 মায়োটোম থেকে আমরা এখানে পড়ি নেই, কাজে C6 মায়োটোম এখানে আসবে না, কাজ যেটা ফলস। দেন মেসেন্ট্রি অফ এসোফেগাস থাকবে, ট্রু। রিলেশন অফ মিডিয়াল সারফেস অফ দ্য রাইট লাং। মিডিয়াল সারফেস অফ দ্য রাইট লাং এর রিলেশনে কে কে আছে? আমরা একটু ছবিটা দেখি। এটা হলো রাইট লাং এর রিলেশন। নিচে দেখেন ইনফিরিয়র ভেনা কাভা, উপরে দেখেন রাইট ভেগাস নার্ভ, রাইট ব্রাকিওসেফালিক ভেন, অ্যাসেন্ডিং অ্যাওর্টা, সুপিরিয়র ভেনা কাভা, পালমোনারি আর্টারি, সুপিরিয়র পালমোনারি ভেন, রাইট এট্রিয়াম অ্যান্ড রাইট অরিকল, রাইট ফ্রেনিক নার্ভ। আর বামে রাইট লাং এর ইন রিলেশনে দেখেন ইসোফেগাস আছে, ট্রাকিয়া, অ্যাজাগাস ভেন, এপিট্রিয়াল ব্রঙ্কাস, হাইলাম, হাইপারএট্রিয়াল ব্রঙ্কাস, ইনফিরিয়র পালমোনারি ভেন, ইসোফেগাস, পালমোনারি লিগামেন্ট। তাহলে এই ছবিটা মনে রাখলে মোটামুটি আপনার আনসারটা মনে রাখতে পারবেন। আমরা আনসারে যাই। তাহলে কি কি বললাম? ইসোফেগাস ট্রু, ট্রাকিয়া ট্রু, হার্ট ট্রু, ভেগাস না ট্রু। আমরা এই ছবিতে কোথাও ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা দেখি নাই, কাজে এই জন্য আনসারটা ফলস। এই জন্য ছবি দেখলে রিলেশনগুলো বেশি মনে থাকবে আমি মনে করি। টার্মিনাল ব্রঙ্কিউল, এটা একটা সরাসরি স্টেম থেকে আসে প্রশ্নটা। টার্মিনাল ব্রঙ্কিউলের কিছু ডাইরেক্ট স্টেম আছে, প্রত্যেকবার ওখান থেকে প্রশ্নটা তুলে দেয়। আমরা একটা ছবি দেখি। এই যে এই বক্সটা আপনারা অনেকেই পড়েছেন আমি জানি, যেটা এখানে রেড মার্ক করা বক্সের মধ্যে টার্মিনাল ব্রঙ্কিউল। দেখেন টার্মিনাল ব্রঙ্কিউল সিলিয়েটেড অ্যান্ড নন সিলিয়েটেড কিউবিটাল এপিথেলিয়াল সেলস থাকবে, তারপর হচ্ছে ক্লারা সেল থাকবে, ব্রাশ সেল থাকবে। তাহলে আমরা আনসারে যাই। তাহলে টার্মিনাল ব্রঙ্কিউল কন্টেন গবলেট সেল, কন্টেন ক্লারা সেল, তারপর হচ্ছে কন্টেন প্লেটস অফ কার্টিলেজ, নো প্লেটস অফ কার্টিলেজ থাকে না, ফলস। ইজ লাইন বাই সিম্পল কলামনার সিলেটেড এপিথেলিয়াম, ট্রু।
তা হচ্ছে কন্টেইন করবে অ্যালভিওলাই ফলস। তাহলে টার্মিনাল ব্রঙ্কিয়ালে কি থাকবে না? অ্যালভিওলাই থাকবে না, তা হচ্ছে কোনো কার্টিলেজ থাকবে না। সুপিরিয়র এন্ড পোস্টেরিয়র মেডিসিনাম কন্টেইন, তাহলে সুপিরিয়র পোস্টেরিয়র মেডিসিনাম কন্টেইন, এখান থেকে অনেক প্রশ্ন আসে, এগুলো কনফিউজিং প্রশ্ন, অনেক সময় এগুলো নিয়ে অনেক কনফিউশন ক্রিয়েট হয়। আমরা একটু এই ছবিটা দেখি, দেখেন মিডল মেডিসিনাম হার্ট এনক্লোজড ইন পেরিকার্ডিয়াম, আর্টারিজ অ্যাসেন্ডিং এওটা, পালমোনারি ট্রাঙ্ক উইথ ইটস ব্রাঞ্চেস, আর ভেনের মধ্যে সুপিরিয়র ভেনা কাভা, টার্মিনেশন অফ অ্যাজাগাস ভেন অ্যান্ড পালমোনারি ভেন। তাহলে মিডল মেডিসিনামে হার্ট এনক্লোজ থাকবে পেরিকার্ডিয়ামে, আর্টারির মধ্যে অ্যাসেন্ডিং এওটা থাকবে, পালমোনারি ট্রাঙ্ক থাকবে উইথ ইটস ব্রাঞ্চেস, ভেনের মধ্যে সুপিরিয়র ভেনা কাভা, টার্মিনেশন অফ অ্যাজাগাস ভেন আর হচ্ছে পালমোনারি ভেন। পোস্টেরিয়র মেডিসিনামকে আমরা মনে রাখার জন্য অনেক সময় বলি ভালোর মধ্যে হচ্ছে আপনার দেখেন ভালো টেস্ট, ভালো দিয়ে হচ্ছে ভ্যাগাস, টেস্ট টি দিয়ে থোরাসিক ডাক্ট, এ দিয়ে অ্যাজাগাস ভেন, এস দিয়ে সিম্প্যাথেটিক ট্রাঙ্ক, টি দিয়ে থোরাসিক অ্যাওর্টা, ই দিয়ে ইসোফেগাস। তাহলে এখন আমরা আনসারটা মিলিয়ে দেখি। সুপিরিয়র এন্ড পোস্টেরিয়র মেডিসিনাম কন্টেইন ইসোফেগাস ট্রু, ট্রাকিয়া ফলস, সিম্প্যাথেটিক ট্রাঙ্ক ট্রু, থোরাসিক ডাক্ট ট্রু, থাইমাস ফলস। তাহলে একটু আমরা যদি দেখি ছবির সাথে যদি আমরা মিলাতে পারি তাহলে আমরা মেডিসিনামের কন্টেন্টটা আরও ইজিলি মনে রাখতে পারবো। এরপর হচ্ছে পরের প্রশ্নে যাই, কোয়েশ্চেন নাম্বার 18। প্যারাসিম্প্যাথেটিক মোটর ফাইবার টু দ্য লাং অ্যাক্ট অ্যাস, এটাও হচ্ছে একটা খুব কমন এবং পরীক্ষা অনেক বেশি আসে, একদম টিপিক্যাল একটা প্রশ্ন। প্যারাসিম্প্যাথেটিক মোটর ফাইবার মনে রাখতে হবে সব সময় তিনটা, সেই তিনটা কে? ব্রঙ্কোকনস্ট্রিক্টর, secretomotor to the bronchial glands, দেন হচ্ছে স্ট্রেচ রিসেপ্টর। এই তিনটা হলো একদম মানে মুখস্থই রাখতে হবে, সবসময় প্রশ্নটি এভাবেই আসে। প্যারাসিম্প্যাথেটিক মোটর ফাইবার টু দ্য লাং অ্যাক্ট অ্যাস, তাহলে তিনটা বললাম, ব্রঙ্কোকনস্ট্রিক্টর, তারপর বললাম secretomotor to the bronchial glands, দেন হচ্ছে স্ট্রেচ রিসেপ্টর। এই তিনটা বাদে যেগুলো আছে সেগুলো সিম্প্যাথেটিক, যেমন ব্রঙ্কোডাইলেটর, ভ্যাসোমোটর, ওগুলো সিম্প্যাথেটিক। Question number 19. The diaphragm pierced by the following nerves. তাহলে এখানে যে মাসেল যে নার্ভসগুলোর নাম দেওয়া আছে আমরা এগুলো একটু পরে দেখছি, আমরা আগে বক্সটা দেখি। আমরা দেখি অ্যাওর্টিক ওপেনিং বা ওসিওপেনিউরেটিক ওপেনিং কি যায়? অ্যাবডোমিনাল অ্যাওর্টা যাবে, থোরাসিক ডাক্ট পাস করবে, সামটাইমস অ্যাজাগাস ভেইন। তার মানে অ্যাওর্টিক ওপেনিং দিয়ে কোনো নার্ভ পাস করবে না। যেটা হচ্ছে ইসোফেজিয়াল ওপেনিং বা মাস্কুলার ওপেনিং, সেটা হচ্ছে থাকবে 10 বরাবর, থোরাসিক লেভেল T10 বরাবর। সেখানে কোন স্ট্রাকচার পাস করবে? ইসোফেগাস, অ্যান্টিরিয়র অ্যান্ড পোস্টেরিয়র ভ্যাগাল ট্রাঙ্ক, এখানে দুইটা ভ্যাগাল ট্রাঙ্ক যাবে, ইসোফেজিয়াল ব্রাঞ্চেস অফ লেফট গ্যাস্ট্রিক আর্টারি অ্যান্ড লিম্ফেটিক্স। তাহলে এখানে নার্ভের মধ্যে আমরা পেয়েছি অ্যান্টিরিয়র অ্যান্ড পোস্টেরিয়র ভ্যাগাল ট্রাঙ্ক, যেটা যাবে হচ্ছে T10 লেভেল বরাবর। ভেনা কাভাল ওপেনিং বা টেন্ডিনিয়াস, যেটা হলো T8, ওখানে যাবে হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা, ব্রাঞ্চেস অফ রাইট ফ্রেনিক নার্ভ, এ ফিউ লিম্ফ ভেসেলস। তাহলে রাইট ফ্রেনিক নার্ভ যাচ্ছে হচ্ছে T8 লেভেল দিয়ে। ইচ ক্রাস অফ দ্য ডায়াফ্রাম দিয়ে যাবে গ্রেটার অ্যান্ড লেজার স্প্ল্যাঙ্কনিক নার্ভ। লেফট ক্রাস অফ দ্য ডায়াফ্রাম দিয়ে যাবে হেমিজাইগাস ভেইন, বিহাইন্ড দ্য মিডিয়াল আর্কুয়েট লিগামেন্ট দিয়ে যাবে সিম্প্যাথেটিক চেইন, আর বিহাইন্ড ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্ট দিয়ে যাবে সাবকোস্টাল ভেসেলস অ্যান্ড নার্ভস। লেডিস স্পেস অর ফোরামেন অফ মর্গাকনি দিয়ে যাবে সুপিরিয়র এপিগ্যাস্ট্রিক ভেসেলস। তাহলে আমরা এখানে নার্ভ পেয়েছি কোথায়? নার্ভ পেয়েছি T10 লেভেলে, ওখানে হচ্ছে ভ্যাগাল ট্রাঙ্ক ছিল। তারপরে T8 লেভেলে ছিল ব্রাঞ্চেস অফ রাইট ফ্রেনিক নার্ভ। ইচ ক্রাস অফ দ্য ডায়াফ্রাম দিয়ে যাচ্ছে গ্রেটার অ্যান্ড লেজার স্প্ল্যাঙ্কনিক নার্ভ, বিহাইন্ড মিডিয়াল আর্কুয়েট লিগামেন্ট দিয়ে যাচ্ছে সিম্প্যাথেটিক চেইন, আর বিহাইন্ড ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্ট দিয়ে যাচ্ছে সাবকোস্টাল ভেসেলস অ্যান্ড নার্ভ। তাহলে আমরা প্রশ্নের আনসারে যাই। The diaphragm pierced by the following nerves. Splanchnic nerve. Splanchnic nerve পড়েছে কোথায়? Each cross of the diaphragm. Sympathetic nerve, then left phrenic nerve. Gastric nerve আমরা এখানে পড়ি নেই, কাজে এই বক্সের কোথাও আমরা gastric nerve দেখি নেই, এই জন্য এটি হলো false. The lowest intercostal nerve. ওই subcostal nerve and vessels বলেছি না? The lowest intercostal vessels and nerves. True. Question number 20. Thoracic lymph vessels lying in the chest wall drain to the axillary lymph node, in the lungs drain to tracheobronchial node, drains from the esophagus to the posterior mediastinal node, do not communicate with those draining the abdominal content, and drain into the thoracic and right lymphatic
ডাক্ট। তাহলে আমরা একটু আনসারটা দেখি, তারপর আমরা এক্সপ্লেন করছি। Thoracic lymph vessels lying in the chest wall drain to axillary lymph node. True. In the lung drains into the tracheobronchial node. এটা আমি একটু আগে যখন আমরা লাংসের একটা লিম্ফেটিক সাপ্লাইয়ের ব্যাপারে বলেছিলাম, তখন বলেছিলাম যে লাংসে সব সময় ফার্স্টে ড্রেন করবে হচ্ছে ব্রঙ্কো পালমোনারি লিম্ফ নোড, ওখান থেকে ড্রেন করবে ট্রাকিওব্রঙ্কিয়াল নোড, যার কারণে এটি ফলস। ড্রেন ফ্রম এসোফেগাস টু পোস্টেরিয়র মিডিস্টিনাল নোড, ট্রু। Do not communicate with those draining the abdominal content, false. কেন ফলস? কারণ অ্যাবডোমিনাল কন্টেন্ট যেগুলো থাকে সেগুলো ইজিলি ড্রেন করে হচ্ছে সিস্টারনা কাইলিতে, আর সিস্টারনা কাইলি ড্রেন করে সরাসরি থোরাসিক ডাক্টের মধ্যে, অ্যান্ড ড্রেন ইনটু দ্য থোরাসিক ডাক্ট অ্যান্ড রাইট লিম্ফেটিক ডাক্ট। ফলস, কারণ থোরাসিক ডাক্ট রাইট সাইড থেকে কখনোই ড্রেন নেয় না। থোরাসিক ডাক্ট পুরাটাই হচ্ছে অ্যাবডোমেন আর হচ্ছে চেস্টের লেফট সাইড, রাইট সাইডেরটা ড্রেন করবে হচ্ছে রাইট লিম্ফেটিক ডাক্টে, এই জন্য এটা ফলস। The structures entering through the hilum of the lungs are, তাহলে হাইলাম অফ দ্য লাংস দিয়ে কি কি যায় এটাও ছবি দেখতে হবে, ছবি দেখলে আমরা বুঝবো। হাইলাম অফ দ্য লাংস দিয়ে যায় তিনটা জিনিস, ব্রঙ্কিয়াল আর্টারি, ব্রঙ্কাস, পালমোনারি আর্টারি। ব্রঙ্কিয়াল ভেইন, পালমোনারি ভেইন এগুলো হাইলাম দিয়ে যায় না, এগুলো রুট অফ দ্য লাংস দিয়ে যায়। তাহলে হাইলাম দিয়ে যাবে ব্রঙ্কিয়াল আর্টারি, তারপর হচ্ছে ব্রঙ্কাস আর হচ্ছে পালমোনারি আর্টারি। আপনারা ছবি দেখলে এটা ক্লিয়ার হয়ে যাবে। The lung alveoli. The lung alveoli are present throughout the respiratory part of the bronchial tree, are lined by larger number of type 1 pneumocyte than type 2 pneumocyte, are connected to each other to equalize the air pressure, have epithelium without basal lamina, need to reduce their surface tension to prevent collapse. তাহলে আমরা ব্যাখ্যাতে যাই। The lung alveoli are present throughout the respiratory part of the bronchial tree, false, কারণ আমরা জানি alveoli থাকে হচ্ছে টার্মিনাল ব্রঙ্কিউলের পরে, are lined by the larger number of type 1 pneumocyte than type 2 pneumocyte। হ্যাঁ, type 1 pneumocyte বেশি 95%, type 2 হচ্ছে 5% only, কিন্তু ইম্প্যাক্ট বেশি হচ্ছে type 2 এর। are connected to each other, lung alveoli, to equalize the air pressure, true। have epithelium without basal lamina, হচ্ছে ফলস, কারণ বেজাল লেমিনা যদি না থাকে তাহলে এপিথেলিয়ামটা থাকবে না, তার জন্য বলতে হ্যাভ এপিথেলিয়াম উইথাউট বেজাল লেমিনা, এটা হচ্ছে ফলস, এখানে বেজাল লেমিনা থাকবেই। নিড টু রিডিউস দেয়ার সারফেস টেনশন টু প্রিভেন্ট কলাপস, এই জন্য সারফেক্টেন্ট রিডিউস হয়, টু রিডিউস দেয়ার সারফেস টেনশন টু প্রিভেন্ট collapse of the lung alveoli. In functional and clinical anatomy of the diaphragm shows that it acts as a muscular constrictor for esophagus. It acts as a valve for the inferior vena cava. Sliding hernia of the stomach occurs through its esophageal opening. It contracts to reduce the intra-abdominal pressure for venous return. Its paradoxical movement in unilateral pelvic nerve visceral pressure. আমরা স্টেমগুলো নিয়ে ডিসকাস করি। প্রথম হচ্ছে acts as a muscular constrictor of the esophagus, true। The diaphragm muscular constrictor হিসেবে কাজ করে ইসোফেগাসের জন্য। It acts as a valve for the inferior vena cava, আমরা জানি এটা ফলস, কারণ inferior vena cava ক্ষেত্রে এটা ভালভ হিসেবে কাজ করে না। Sliding hernia of the stomach occurs through its esophageal opening, true। It contracts to reduce intra-abdominal pressure for venous return, এটা ফলস, যখন হচ্ছে ডায়াফ্রাম রিল্যাক্স হয় তখন এই ভেনাস রিটার্ন বাড়ে। ইটস প্যারাডক্সিক্যাল মুভমেন্ট ইন ইউনিল্যাটারাল ফ্রেনিক নার্ভ ভিসারাল প্রেশার, ফলস, প্যারাডক্সিক্যাল মুভমেন্ট কখন ইউনিল্যাটারাল ফ্রেনিক নার্ভের জন্য না, এটা বাইল্যাটারাল। দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য করোনারি আর্টারি শোজ দ্যাট, এটা ওই যে আমি একটা শুরুতে একটা ছবি দেখিয়েছি করোনারি ব্লাড সাপ্লাইয়ের, ওখানে রাইট করোনারি লেফট করোনারি যখন পুরোটা আপনারা পড়বেন অথবা হচ্ছে আপনারা টপ 10-এ যখন ওই হার্টের ব্লাড সাপ্লাই লেকচারটা ভালো করে বুঝবেন তখন দেখবেন এটা আপনার জন্য অনেক ইজি হয়ে গেছে। আমি প্রথম স্টেমটাতে এই ছবিটার কথা বলছিলাম, আমি স্টেমটাতে যাই। দেখেন, দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য করোনারি আর্টারি শোজ ইট ট্রাঙ্ক লাইস ইন দ্য করোনারি সাইনাস, ফলস, এটা থাকবে কোথায়, করোনারি সালকাসে। দ্য লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি সাপ্লাইজ part both ventricles, true। Its branches are the main supply to node in most cases, তাহলে এবি নোডকে সাপ্লাই দিবে হচ্ছে বেসিক্যালি রাইট করোনারি আর্টারি ব্রাঞ্চ। এটা হচ্ছে আপনি যখন দুইটা ভাগ আছে, রাইট কাকে কাকে দিচ্ছে, লেফট কাকে কাকে দিচ্ছে, কত পার্সেন্ট দিচ্ছে, এটা একটু ক্লিয়ার নলেজ থাকতে হবে।
The left circumflex artery do not easily anastomosis with any right coronary arterial branch. False, কারণ আমরা জানি দোনোটা anastomosis করে. A left circumflex blockage would commonly causes a spinal ischemia. False. এটা ইজিলি হচ্ছে লেফট সার্কামফ্লেক্স ব্লকেজ হলে না, এটা হচ্ছে যেটা ডমিনেন্ট আর্টারি, ডমিনেন্ট যে সাইডটা থাকবে সেখানে ব্লকেজ হলে ইস্কেমিয়া ডেভেলপ করবে। Posterior aspect of the apex of the right lung is related to, তাহলে রাইট লাংয়ের পোস্টেরিয়র অ্যাসপেক্টে কি থাকবে? তাহলে রাইট লাং পোস্টেরিয়র অ্যাসপেক্টে থাকবে হলো রাইট ব্রাকিওসেফালিক ভেইন, সুপিরিয়র ইন্টারকোস্টাল আর্টারি, সিম্প্যাথেটিক ট্রাঙ্ক, ভেন্ট্রাল র্যামে অফ দ্য ফার্স্ট থোরাসিক নার্ভ। আপনারা ছবিটা দেখলে আপনারা এটা মনে রাখতে পারবেন। এগুলো কখনো এমনি মুখে বলা হয় না, এগুলো আপনি যত বেশি ছবি দেখবেন তত বেশি আপনি এগুলো ইজিলি মনে রাখতে পারবেন। কন্টেন্ট অফ দ্য স্পার্মাটিক কর্ড, তাহলে স্পার্মাটিক কর্ডের কন্টেন্ট জানতে হলে আমি আগে ছবিটা দেখি। আমি নর্মালি মনে রাখার জন্য আমি এভাবে চেষ্টা করেছিলাম, সেটা ছিল পাইলস ডোন্ট কন্ট্রিবিউট টু এ গুড সেক্স লাইফ। তাহলে পাইলস পি দিয়ে হলো প্যাম্পেনিফর্ম প্লেক্সাস, ডি দিয়ে হলো ডাক্টাস ডিফারেন্স, সি দিয়ে হলো ক্রিমিস্ট্রিক আর্টারি, টি দিয়ে হলো টেস্টিকুলার আর্টারি, তারপর এ দিয়ে হলো আর্টারি অফ ডাক্টাস ডিফারেন্স, তারপর হচ্ছে জি দিয়ে হলো জেনিটাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল নার্ভ, তা এস দিয়ে হলো সিম্প্যাথেটিক নার্ভ ফাইবার, আর এল দিয়ে হলো লিম্ফেটিক ভেসেলস। তাহলে কি কি পড়ছি আমরা? পাইলস ডোন্ট কন্ট্রিবিউট টু আ গুড সেক্স লাইফ, পি দিয়ে হলো প্যাম্পেনিফর্ম প্লেক্সাস, ডি দিয়ে ডাক্টাস ডিফারেন্স, সি দিয়ে কেমিস্ট্রিক আর্টারি, টি দিয়ে বললাম হচ্ছে টেস্টিকুলার আর্টারি, এ দিয়ে বললাম আর্টারি অফ দ্য ডাক্টাস ডিফারেন্স, জি দিয়ে জেনিটাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল নার্ভ, এস দিয়ে হলো সিম্প্যাথেটিক নার্ভ ফাইবার, আর এল দিয়ে হলো লিম্ফেটিক ভেসেলস। তাহলে আমরা এখন কন্টেন্টগুলো দেখি। ডাক্টাস ডিফারেন্স ট্রু, ইলিউঞ্জিনাল পড়ি নেই, জেনিটোফিমোরাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল নার্ভ পড়েছি, কাজে এটা ফলস। রেমনেন্টস অফ প্রসেসাস ভ্যাজাইনালিস ট্রু, ফিমোরাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল নার্ভ ফলস। আমরা কিন্তু ফিমোরাল নার্ভ পড়িনি, আমরা পড়েছি জেনিটাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল নার্ভ, এই জন্য ফিমোরাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল নার্ভটা ফলস। প্যাম্পেনিফর্ম প্লেক্সাস অফ ভেইন ট্রু। 27. The esophageal hiatus transmits the following. Esophageal hiatus দিয়ে কি কি যাবে? তাহলে আমরা যখন esophageal ইয়াটা পড়েছি, আমরা ওখানে পড়েছিলাম যে ভেগাস নার্ভ যাবে, রাইট অ্যান্ড লেফট ভেগাস নার্ভ যাবে, লিম্ফেটিক যাবে, ব্রাঞ্চ অফ লেফট গ্যাস্ট্রিক আর্টারি যাবে, কিন্তু ফ্রেনিক নার্ভ যাবে না। ফ্রেনিক নার্ভ যাবে আপনার থোরাসিক, আমরা পড়েছি হচ্ছে ইসোফেগিয়াল যেটা টি10 দিয়ে যাবে হলো বেসিক্যালি দুইটা ভেগাস, রাইট অ্যান্ড লেফট ভেগাস যাবে, লিম্ফেটিক যাবে এবং ব্রাঞ্চেস অফ দ্য লেফট গ্যাস্ট্রিক আর্টারি যাবে, কিন্তু ফ্রেনিক নার্ভ টি10 দিয়ে যাবে না, যার কারণে এই নাম্বারটা ফলস, বাকিগুলো ট্রু। আপনাদেরকে যে ছকটা ডায়াফ্রাম আমরা বলার সময় বলেছি, ওই ছকটা আপনি দেখলে আপনার এটা মনে পড়বে। A midline abdominal incision below the umbilicus passes through the, তাহলে আম্বিলিকাসের নিচে যখন আমি ইনসিশন দিব তখন সেক্ষেত্রে কোন কোন স্ট্রাকচার আসবে? তাহলে আমরা কি অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের লেয়ারগুলো সম্পর্কে জানি। ইট ইজ ফার্ম বাট ইলাস্টিক অ্যান্ড কনসিস্ট অফ 8 লেয়ার। কি কি আছে? স্কিন, সুপারফিশিয়াল ফাসা, এক্সটার্নাল অবলিক মাসেল অ্যান্ড অ্যাপেনিউরোসিস, ইন্টারনাল অবলিক মাসেল অ্যান্ড অ্যাপেনিউরোসিস, ট্রান্সভার্স অ্যাবডোমিনিস অ্যান্ড অ্যাপেনিউরোসিস, ফাসা ট্রান্সভার্সালিস, এক্সট্রা পেরিটোনিয়াল টিস্যু অ্যান্ড প্যারাইটাল পেরিটোনিয়াম। তাহলে এটা হচ্ছে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। একটা জিনিস মনে রাখবেন, যখন আমরা আম্বিলিকাসের নিচে যখন আমরা কোনো একটা ইনসিশন দিব সেখানে রেকটাস অ্যাবডোমিনিস থাকবে না, আরেকটা জিনিস থাকবে না, সেটা হলো পিরামিডালিস। তাহলে আমরা এরপরে যাই, দেখি মিডলাইন অ্যাবডোমিনাল ইনসিশন বিলো দ্য আম্বিলিকাস কি কি আছে? লিনিয়াস আলবা ট্রু, এক্সট্রা পেরিটোনিয়াল ফ্যাট ট্রু, ফাসা ট্রান্সভার্সালিস ট্রু। দুইটা জিনিস মনে রাখতে মানা করেছি, দেখেন ওই দুটোটাই ফলস। একটা হলো রেকটাস অ্যাবডোমিনিস থাকবে না, পিরামিডালিস থাকবে না। এটা একটা কমন এবং বুক কোশ্চেন, এটা সরাসরি তুলে দেওয়া হয়। পরের প্রশ্নে যাই। কোশ্চেন নাম্বার 29, এটাও একটা বুক কোশ্চেন, এটাও সবসময় ডিরেক্ট আসে। ফ্যাক্টরস প্রিভেন্টিং ইনগুইনাল হার্নিয়া আর কি কি ফ্যাক্টরসগুলো ইনগুইনাল হার্নিয়া প্রিভেন্ট করে? আমরা স্টেমে আলোচনায় যাই। Internal oblique muscles overlies the superficial inguinal ring. False. Obliquity of the inguinal canal. True. Contraction of the chemostratic muscles. এই দুটো হলো
মেইন কারণ যেটা হচ্ছে যে কি ইনগুইনাল হার্নিয়াকে প্রিভেন্ট করবে। এরপর বললো হচ্ছে সি নাম্বার অপশনটা দেখেন, shorter action of the arched fiber of the internal oblique and transversus abdominis, এটা false, presence of gubernaculum testis false, কাজে এগুলো এখানে আসবে না। ট্রিবিউটারিজ অফ ইনফিরিয়র ভেনা কাভা, তাহলে ইনফিরিয়র ভেনা কাভা ট্রিবিউটারিজ আগে আমাকে মনে রাখতে হবে, তাহলে আমি প্রশ্নটা আনসার করতে পারবো। তাহলে আমি মনে রেখেছিলাম কিভাবে, এম আই লাইক টু রাইজ সো হাই, আই দিয়ে মনে রেখেছিলাম আইলিয়াক ভেন, এল দিয়ে হচ্ছে লাম্বার ভেন, টি দিয়ে টেস্টিকুলার ভেন, আর দিয়ে রেনাল ভেন, এস দিয়ে সুপ্রারেনাল ভেন, এইচ দিয়ে হেপাটিক ভেন। তাহলে আবার বলি, আই লাইক টু রাইজ সো হাই, আই দিয়ে আইলিয়াক ভেন, এল দিয়ে লাম্বার ভেন, টি দিয়ে টেস্টিকুলার ভেন, আর দিয়ে রেনাল ভেন, এস দিয়ে সুপ্রারেনাল ভেন, এইচ দিয়ে হেপাটিক ভেন। তাহলে এখন আমি আনসারে যে ট্রিবিউটারিজ অফ দ্য ইনফিরিয়র ভেনা কাভা, লাম্বার ভেন ট্রু, আইলিয়াক ভেন পড়েছি, কমন আইলিয়াক ট্রু, লেফট সুপ্রারেনাল ভেন আমি পড়ি নাই এর মধ্যে, কাজে এটা ফলস, পোর্টাল ভেন ফলস, এ পেয়ার অফ ফ্রেনিক ভেন ট্রু, কাজে আপনারা যখন ছবি দেখবেন, ছবি দেখলে বেশি মনে থাকবে। 31 নাম্বার 31, দ্য গ্রেটার ওমেন্টাম ইজ অ্যাটাচ টু দ্য, তাহলে গ্রেটার ওমেন্টাম কার সাথে অ্যাটাচ থাকে, একটু ছবিটা দেখি। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই যে গ্রেটার ওমেন্টাম, গ্রেটার ওমেন্টাম দুইটা জিনিসের সাথে যুক্ত থাকে, একটা হলো এই যে বিশাল ট্রান্সভার্স কোলন, আরেকটা হচ্ছে এই আপনার স্টোমাকের গ্রেটার পার্টের সাথে, এই দুইটা জায়গায় গ্রেটার ওমেন্টাম থাকে, আর কোনো জায়গায় গ্রেটার ওমেন্টাম অ্যাটাচ থাকে না। তাহলে এই যে দেখেন গ্রেটার ওমেন্টাম ইজ অ্যাটাচ টু, দেখেন পোর্টা হ্যাপাটিস অফ দ্য লিভার ফলস, লেজার কার্ভেচার অফ দ্য স্টোমাক ফলস, ট্রান্সভার্সাস কোলন ছবিটাতে যায়, এই দেখেন ট্রান্সভার্সাস কোলনের সাথে ট্রান্সভার্সাস কোলন আর হচ্ছে গ্রেটার কার্ভেচার অফ দ্য স্টোমাক, এই দুইটা জায়গায় গ্রেটার ওমেন্টামটা অ্যাটাচ থাকে, বাকিগুলোতে থাকে না, এই জন্য বাকিগুলো ফলস। আনসার হচ্ছে দুইটা, একটা হচ্ছে ট্রান্সভার্স কোলন, একটা হচ্ছে গ্রেটার কার্ভেচার অফ দ্য স্টোমাক। Answer question number 32, the mesentery of the sigmoid colon is attached vertically in the sacrum. A small intestine is attached to from duodenum to the ileocolic junction. A small intestine contains branches of the superior mesenteric artery. Transverse colon is attached to the horizontally to the anterior border of the pancreas. Sigmoid colon contain internal ileal vein. তাহলে আমরা এখন প্রশ্ন আনসারগুলো দেখি। Sigmoid colon is attached vertically in the sacrum, false, এটা horizontally থাকবে। Small intestine is attached from duodenum to the ileocolic junction, false. A small intestine contain branches of superior mesenteric artery, true. A small intestine superior mesenteric artery branch থাকে, ওখানে হচ্ছে middle colic artery থাকে, superior colic artery থাকে, ileocolic artery থাকে, আর এটা হচ্ছে jejunal and ileal branches থাকে। Transverse colon is attached horizontally to the anterior border of the pancreas, true. আপনারা ছবি দেখলে বুঝতে পারবেন যে ট্রান্সভার্স কোলনটা আপনার প্যানক্রিয়াসের সাথে হচ্ছে অ্যান্টিরিয়র বর্ডারের সাথে হরিজন্টালি অ্যাটাচ থাকে। সিগময়েড কোলন কন্টেইন ইন্টারনাল আইলিয়াক ভেন, ফলস, ইন্টারনাল আইলিয়াক ভেন সিগময়েড কোলনে থাকে না। সেলস প্রেজেন্ট ইন দ্য ইন্টেস্টিনাল মিউকোজা, ইন্টেস্টিনাল মিউকোজাতে কি কি সেল থাকে, তিনটা সেল থাকবে, অ্যাবজর্পটিভ সেল থাকবে, তারপর হচ্ছে এম সেল থাকবে, প্যানেট সেল থাকবে। ইন্টেস্টিনাল মিউকোজাতে এই তিনটা সেল থাকবে, তাহলে ইন্টারক্যালারি সেল আর অক্সিনটিক সেল কই থাকবে? ইন্টারক্যালারি সেল থাকে হলো কিডনিতে, হ্যাঁ, কিডনিদের মধ্যে থাকবে হচ্ছে ইন্টারক্যালারি সেল, আর অক্সিনটিক সেল থাকবে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে। তাহলে আমরা আনসারটা দেখি, বললাম ইন্টেস্টিনাল মিউকোজার মধ্যে তিনটা সেল থাকবে, অ্যাবজর্পটিভ সেল, এম সেল, প্যানেট সেল, আর ইন্টারক্যালারি সেল থাকবে হলো কিডনিতে, আর অক্সিনটিক সেল থাকবে হলো গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে। তারপর হচ্ছে দ্য ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স হ্যাজ এ ওয়াইডার লুমেন ইন চিলড্রেন দেন ইয়াং অ্যাডাল্ট, থাকতে পারে, মেবি ওভার 16 সেন্টিমিটার লং হতে পারে। রিসিভ আর্টারি সাপ্লাই ফ্রম দ্য ব্রাঞ্চ অফ পোস্টেরিয়র কলিক আর্টারি, becomes tender when inflammation involves visceral peritoneum, has got a mesentery। তাহলে আমরা একটু স্টেমগুলো যাই। প্রথম স্টেম বলছে হ্যাজ এ ওয়াইডার লুমেন ইন চিলড্রেন দেন ইয়াং অ্যাডাল্ট, ট্রু। মেবি 16 সেন্টিমিটার লং, হ্যাঁ হতে পারে। রিসিভস আর্টারি সাপ্লাই ফ্রম দ্য ব্রাঞ্চ অফ দ্য পোস্টেরিয়র কলিক আর্টারি, ফলস। কেন ফলস? কারণ অ্যাপেন্ডিক্সের ব্লাড সাপ্লাই হলো অ্যাপেন্ডিকুলার আর্টারি। অ্যাপেন্ডিকুলার আর্টারি হলো কার ব্রাঞ্চ? অ্যাপেন্ডিকুলার আর্টারি হলো আইলিয়াক আর্টারি ব্রাঞ্চ, যেটা হলো ব্রাঞ্চ অফ সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি।
becomes tender when inflammation involves visceral peritoneum falls কেন আমরা জানি প্যারাটাল পেরিটোনিয়ামকে ইনভলভ করলে তখনই টেন্ডারনেসটা বোঝা যায় has got a mesentery true যেটা জন্য এখানে মেজ অ্যাপেন্ডিক্স থাকে factors preventing gastroesophageal reflux এটাও বুক কোশ্চেন এখানে হচ্ছে সরি কি কি ফ্যাক্টর আছে মিউকোজাল রোসেট ফ্লাটার ভালভ ফ্ল্যাপ ভালভ এগুলো হলো গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লেক্সটাকে প্রিভেন্ট করবে আর বাদ বাকি যে দুটো অপশন আছে মোবিলিটি অফ দ্য কার্ডিয়াক এন্ড অফ দ্য স্টোমাক এন্ড ইন্ট্রাগ্যাস্ট্রিক প্রেশার মোর দ্যান 25 সেন্টিমিটার এগুলোর সাথে গ্যাস্ট্রিক রিফ্লেক্স প্রিভেনশনের খুব একটা রিলেশন নেই তাহলে মেইন ফ্যাক্টর কি কি বললাম একটা হচ্ছে মিউকোজাল রোসেট ফ্লাটার ভালভ ফ্ল্যাপ ভালভ বাকিগুলো ফলস এই তিনটা ট্রু দেন নাও কোশ্চেন নাম্বার 36 the cisterna chyli receives lymph from the alimentary tract, lies between the right crus of the diaphragm and the aorta, receives the lymph and left lymph and the right lymphatic trunk, drains directly into the left jugular vein, receive all the lymph from the anterior abdominal wall. তাহলে আমরা একটু পরের আনসার দেখি তাহলে সিস্টারনা কাইলি হচ্ছে লিম্ফ রিসিভ করবে ফ্রম দ্য এলিমেন্টারি ট্র্যাক্ট ট্রু লাইস ইন বিটুইন দ্য রাইট ক্রাস অফ দ্য ডায়াফ্রাম অ্যান্ড দ্য অ্যাওর্টা true receive the left lymph and right lymphatic trunk true abdomen যেহেতু এটা আম্বিলিক আছে নিচে থেকে রিসিভ করে কাজে এটা রাইট আর লেফট দুই দিক থেকে নিতে পারে drains directly into the left jugular vein false কারণ সিস্টারনা কাইলি ড্রেন করবে কোথায় এটা ড্রেন করবে thoracic ডাক্টের মধ্যে receives all the lymph from the abdominal anterior abdominal wall anterior abdominal wall এর আম্বিলিক আছে নিচে থেকে সবগুলা লিম্ফ ক্যারি করবে কিন্তু পুরো abdominal wall থেকে না Meckel's diverticulum এটা বলার আগে আমি একটু এই ছবিটা পড়ি it is a blind pouch arise from the antimesenteric border of ileum 2 feet proximal to the ileocecal junction remnant of proximal part of the vitello-intestinal duct mucous membrane lined by columnar cells and is provided with villi occasional goblet cell থাকবে oxyntic type of cell এবং pancreatic tissue তাহলে আমরা পরের প্রশ্নে যাই দেখি আমরা স্টেমগুলো is the most common congenital anomaly of GI tract true easily protects from the distal jejunum false ileum is usually symptomatic false Meckel's diverticulum asymptomatic থাকে can bleed হতে পারে may mimic acute appendicitis when inflamed true The gallbladder is lined by squamous epithelium, is closely related to the duodenum, supplied by a branch of right hepatic artery, is entirely interperitoneal, lies adjacent to the tip of the tencostal cartilage. তাহলে আমরা স্টেমগুলো দেখি The gallbladder is lined by squamous epithelium. False. Gallbladder থাকবে হচ্ছে simple columnar epithelium. It is closely related to the duodenum. True. আমরা জানি অনেক সময় হচ্ছে neck of the gallbladder থাকে first part of the duodenum এর কাছে. Is supplied by the branch of hepatic artery. Hence cystic artery supply দেয় যেটা hepatic artery branch. Is entirely intraperitoneal. এটা নিয়ে একটু confusion আছে. হ্যাঁ সব জায়গায় দেখবেন the gallbladder is entirely covered with peritoneum except the visceral surface that attach with the liver. তাহলে ওই জায়গাটাতে peritoneum থাকে না এই জন্য এটা ফলস দেওয়া হয়েছে বেসিক্যালি স্যার যেটা আনসার অ্যাকসেপ্ট করে ওইটাই হলো আনসার লাইস অ্যাডজাসেন্ট টু দ্য টিপ অফ দ্য 10 কোস্টাল কার্টিলেজ আমরা জানি এটা থাকে হচ্ছে টিপ অফ দ্য 9 কোস্টাল কার্টিলেজ এই জন্য ফলস ফান্ডিক অ্যান্ড বডি গ্ল্যান্ড কন্টেন দ্য ফলোইং সেলস স্টোমাকের ফান্ডাস আর বডিতে কি কি গ্ল্যান্ড থাকে দেখি জাইগোমেটিক সেলসের মধ্যে থাকবে তারপর হচ্ছে প্যারাটাল সেলে থাকবে অক্সেন্টিক সেলে থাকবে মিউকাস নেক সেলে থাকবে জি সেলে থাকবে না তাহলে এই জন্য জি সেলটা ফলস বাকিগুলো ট্রু তারপরে পিকুলারিটিস অফ দ্য ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাম ইনক্লুড এটা পড়ার আগে আমি একটু ছবিটা দেখি তাহলে পিকুলারিটিস অফ দ্য ফার্স্ট পার্টে কি কি আছে মোস্ট মুভেবল পার্ট অফ দ্য ডিউডেনাম সাপ্লাইজ বাই এন্ড আর্টারিজ affected by peptic ulcer devoid of circular mucosal fold sorry তাহলে আমরা একটু অপশনগুলো দেখি it is the most fixed part false আমরা জানি it is the most movable part supplied by the two rows of vasa recta false আমরা জানি এখানে হচ্ছে end artery supply দেয় circular mucosal fold থাকে আমরা জানি এখানে হচ্ছে circular mucosal fold নেই এখানে থাকবে এখানে devoid of circular mucosal fold এজন্য তিনটা false derivative from foregut হ্যাঁ duodenum foregut থেকে আসে then হচ্ছে elica longitudinalis false
রিলেশন অফ রেকটাম ইন ফ্রন্ট, তাহলে আমরা এই ছবিটা দেখি রেকটামের রিলেশন। মেলের ক্ষেত্রে আপার 2/3 কি থাকবে ছবিটা দেখলে বুঝবেন। রেক্টোভেসিকল পাউচ উইথ কয়েলস অফ ইন্টেস্টাইন, লোয়ার 1/3 বেস অফ দ্য ইউরিনারি ব্লাডার, ইউরেটার, সেমিনাল ভেসিকল, ভাস ডিফারেন্স অ্যান্ড প্রোস্টেট। তাহলে আমরা আনসারটা দেখি। রিলেশন অফ দ্য রেকটাম ইন ফ্রন্ট, ফাসা অফ ডেননভিলার, ট্রু। ফাসা অফ ওয়াইল্ডিয়ার, ফলস। লোয়ার 2/4 অফ দ্য পোস্টেরিয়র ভ্যাজিনাল ওয়াল, এটাও ফলস। সেমিনাল ভেসিকল মেলের ক্ষেত্রে ট্রু। অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য প্রোস্টেট ফলস, কারণ আমরা এখানে যখন পড়েছি এই যে দেখেন এখানে হচ্ছে লোয়ার 1/3 হচ্ছে এটা নট দ্য অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য প্রোস্টেট, এই জন্য এটা ফলস। ট্রু লিগামেন্টস অফ লিভার, হোয়াট ইজ ট্রু লিগামেন্ট অ্যান্ড হোয়াট ইজ ফলস লিগামেন্ট? তাহলে আমরা ছবিটা দেখি। ফলস লিগামেন্ট হচ্ছে অ্যাকচুয়ালি পেরিটোনিয়াল ফোল্ড, আর ট্রু লিগামেন্ট হচ্ছে যেটা রেমনেন্ট অফ ফিটাল স্ট্রাকচার। কাজে লিভারের ক্ষেত্রে ট্রু লিগামেন্ট আছেই শুধু দুটো, একটি হচ্ছে লিগামেন্টাম টেরেস হেপাটিস আর একটা হচ্ছে লিগামেন্টাম ভেনাসাম। আর বাদ বাকি যেগুলো আছে ফেলসিফাম লিগামেন্ট, করোনারি লিগামেন্ট, রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, লেজার ওমেন্টাম, সেগুলো হলো ফলস লিগামেন্ট। আর ট্রু লিগামেন্ট হলো দুটো, একটি হলো আপনার লিগামেন্টাম টেরেস হেপাটিস আর একটা হচ্ছে লিগামেন্টাম ভেনাসাম। তাহলে আমরা আনসারটা দেখি। ট্রু লিগামেন্টস অফ লিভার, ফেলসিফাম লিগামেন্ট, করোনারি লিগামেন্ট, লেজার ওমেন্টাম, এগুলো সবগুলোই ফলস। তাহলে ট্রু লিগামেন্ট হলো দুটো, লিগামেন্টাম টেরেস হেপাটিস এবং লিগামেন্টাম ভেনাসাম। Question number 43. The urinary bladder has a peritoneal covering all over the surface, is supplied by the motor nerves derived from both sympathetic and parasympathetic, drains via the vesical venous plexus to the internal iliac vein, lies anterior to the vagina, has lymphatic vessels drain into the inguinal nodes. তাহলে আমরা স্টেমটা দেখি ইনার ব্লাডারে। has a peritoneal covering all over the surface, false, পুরাটা peritoneal covering থাকে না। supplied by the motor nerves derived from the both sympathetic and parasympathetic, true। drain করবে via the vesical venous plexus the internal iliac vein, true। lies anterior to the vagina, true। has lymphatic vessels drain to the inguinal node, false। এই জন্য অ্যাবডোমেনের অর্গানগুলার লিম্ফেটিক সাপ্লাইটা মনে রাখার জন্য আপনারা ছবি দেখবেন, আর হচ্ছে বেশ কিছু টেকনিক আছে, আপনারা যদি ক্লাসগুলো ফলো করে থাকেন তাহলে এটা অবশ্যই মনে রাখার কথা। পরের প্রশ্নে যাই। The Pierce patches are visible to naked eye, are covered by the absorptive cells, are covered by the M cell, are devoid of villi, are located along the antimesenteric border. তাহলে আমরা স্টেমে যাই। প্রথম, are visible, Pierce patches visible to the naked eye, true। are covered by the absorptive cell, false। absorptive cell থাকে intestinal mucosaতে, Pierce patches এ না। Pierce patches এ থাকবে M cell, তার Pierce patches devoid of villi, এবং এটা থাকে হচ্ছে কোথায়? antimesenteric border। Then question number 45. The testis has the epididymis, has to its medial side, is supplied by sympathetic nerves originating in the 10th thoracic segment, is drained by the lymph vessels to the periaortic lymph node, is aided in its descent by processus vaginalis, normally complete its descent into the scrotum at birth. তাহলে আমরা স্টেমগুলো ডিসকাস করি। তাহলে has the epididymis, has to its medial side, false। lateral, আপনারা ছবি দেখলে বুঝতে পারবেন। is supplied by the sympathetic nerve originating in the 10th thoracic segment, true। and এটা ড্রেন করে কোথায়? ড্রেন করে হচ্ছে periaortic lymph node। it is aided in its descent by the processus vaginalis, false। দেন হচ্ছে নরমালি হচ্ছে স্ক্রোটামটা বার্থের সময় completely descend হয়ে যায়। Question number 46. Anal canal below the pectinate line, it is devoid of anal column, lined by simple columnar epithelium, supplied by the branches of hypogastric nerve, sensitive to touch and pressure sensation, drained into superficial inguinal lymph node। আমরা স্টেমগুলো আলোচনা করি। ডিভয়েড অফ অ্যানাল কলাম, পেকটিনেট লাইনের নিচে অ্যানাল কলাম থাকে না, এই জন্য এটা ট্রু। লাইন বাই সিম্পল কলামনার এপিথেলিয়াম, ফলস। পেকটিনেট লাইনের উপরে হচ্ছে সিম্পল কলামনার এপিথেলিয়াম, আর পেকটিনেট লাইনের নিচে হচ্ছে নন কেরাটিনাইজড স্ট্রেটিফাইড স্কোমাস এপিথেলিয়াম। সাপ্লাইড বাই ব্রাঞ্চেস অফ হাইপোগ্যাস্ট্রিক নার্ভ, এটা ফলস। পেকটিনেট লাইনের উপরে হচ্ছে ইনফিরিয়র হাইপোগ্যাস্ট্রিক নার্ভ, আর পেকটিনেট লাইনের নিচে হচ্ছে ইনফিরিয়র রেক্টাল নার্ভ। Sensitive to touch and pressure sensation, true। Drained into superficial inguinal lymph node, true। পেকটিনেট লাইনের নিচে হলো ইনগুইনাল লিম্ফ নোড, আর পেকটিনেট লাইনের উপর হচ্ছে প্রিঅ্যাওর্টিক লিম্ফ নোড।
Then next question 47. The celiac trunk arises at the level of the inferior border of the pancreas, has three main branches surrounded by plexus of nerves, supplies the foregut and structures derived from the it, supplies the lower esophagus. তাহলে আমরা স্টেমগুলো দেখি arises at the level of the superior border of the pancreas. এটা হচ্ছে superior border হবে, তিনটা ব্রাঞ্চ থাকবে, তা হচ্ছে সারাউন্ডেড বাই দ্য প্লেক্সাস অফ নার্ভস, ট্রু, সাপ্লাইজ দ্য ফোরগাট এন্ড স্ট্রাকচারস derived from the it, true, supplies the lower esophagus, true. Question number 48. A portal systemic anastomosis occurs between azygos and left gastric vein. এটা হয় ইউজুয়ালি হচ্ছে লোয়ার এসোফেগাসে, এপিগ্যাস্ট্রিক ভেন অ্যান্ড দ্য ভেন ইন দ্য ফেলসিফর্ম লিগামেন্ট। এই অ্যানাস্টোমোসিসটা হয় এট দ্য লেভেল অফ আম্বেলিকাসে। পোর্টাল ভেন আর ইনফিরিয়র ভেনা কাভার অ্যানাস্টোমোসিস হয় না। পোর্টাল ভেন আর সাথে ইনফিরিয়র ফ্রেনিক ভেনের হয়, সেটা হচ্ছে বেয়ার এরিয়া অফ দ্য লিভারের মধ্যে। পোর্টাল ভেন আর রেনাল ভেন হয় না, এই জন্য এটা ফলস। পোর্টাল ভেন অ্যান্ড এক্সট্রা হ্যাপাটিক ট্রিবিউটারিজ অফ হ্যাপাটিক ভেনও হয় না, এটা ফলস। Question number 49. The left kidney is separated from the psoas major muscle by quadratus lumborum, is crossed posteriorly by the body of the pancreas, has cuboidal epithelium with brush border lining the proximal convoluted tubule, develops from the pronephros, is closely related to the splenic vessels. তাহলে আমরা স্টেম যাই। প্রথম স্টেম is separated from the psoas major muscle by quadratus lumborum. ফলস। এখানে কি থাকে? এখানে পেরিরেনাল ফ্যাট থাকে, প্যারারেনাল ফ্যাট থাকে। ইজ ক্রসড পোস্টেরিয়রলি বাই দ্য বডি অফ দ্য প্যানক্রিয়াস, ফলস। ওটা হচ্ছে রাইট কিডনির আর লেফট কিডনির মধ্যে হচ্ছে যে কি দোনোটা ডাইমেনশন নিয়ে যেই ডাইমেনশনাল ডিফারেন্সিয়েশন আছে দোনোটা, ওইটার সাথে অ্যান্টিরিয়র পোস্টেরিয়র রিলেশনগুলো একটু ভালো মতো দেখতে হবে, তাহলে এই জিনিসটা মনে থাকবে। হ্যাজ কিউবোডাল এপিথেলিয়াম উইথ এ ব্রাশ বর্ডার লাইনিং দ্য প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, ট্রু। এখানে হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন কনভলিউটেড টিবিউল, ডিস্টাল কনভলিউটেড টিবিউল, তারপর হচ্ছে লুপ অফ হেনলি লাইনিং এপিথেলিয়ামগুলো ভালো মতো জানতে হবে। ডেভেলপস ফ্রম প্রোনেফ্রস, ফলস। এটা ডেভেলপ লেফট কিডনি ডেভেলপ করে ইন্টারমিডিয়েট মেসোডার্ম থেকে। ইজ ক্লোজলি রিলেটেড টু দ্য স্প্লেনিক ভেসেলস, এটা হচ্ছে ট্রু। লেফট কিডনি স্প্লিনের কাছে থাকে, সেই জন্য ট্রু। Question number 50. The anal canal has an internal sphincter of voluntary muscles. আমরা তো জানি এটা false, কারণ voluntary muscles থাকবে হচ্ছে external sphincter এ। Has an external sphincter supplied by parasympathetic nerves. এটাও false, কারণ প্যারাসিম্পেথেটিক সাপ্লাই দিবে কাকে? প্যারাসিম্পেথেটিক সাপ্লাই এখানে হচ্ছে পুডেন্টাল নার্ভ সাপ্লাই দিবে, স্যাক্রাল 2, 3, 4, আর এটা হলো সোমাটিক সাপ্লাই। Adjacent to the ischiorectal fossa, true. Has a lymph drainage to both the nodes around the common iliac vein and to the superficial inguinal nodes, true. Lined by the both columnar and squamous epithelium, true. Normally abdomen আপনার রেকটাম, অ্যানাল ক্যানাল, ইনফিরিয়র ভেনা কাভা ট্রিবিউটারিজ রিলেশন, আর্চ অফ অ্যাওর্টা ব্রাঞ্চেস, তারপর হচ্ছে প্যানক্রিয়াসের হেড অফ দ্য প্যানক্রিয়াসের রিলেশন, তারপরে বোথ কিডনিসের অ্যান্টিরিয়র অ্যান্ড পোস্টেরিয়র রিলেশন, তারপরে হচ্ছে ইসোফেগাস, স্টোমাকের যে গ্ল্যান্ডের একটা প্রশ্ন ছিল। এগুলো থেকে প্রশ্ন বারবার আসে, ঘুরে ফিরে আসে। এখানে মাত্র 25টা প্রশ্নের মধ্যে তো অ্যাবডোমেন থেকে যে 25টা প্রশ্ন করেছি, এর মধ্যে পুরো 25টা প্রশ্নের মধ্যে পুরো অ্যাবডোমেন কভার করা কখনোই সম্ভব না। তারপরও চেষ্টা করেছি সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো এখানে তুলে আনার। এই যে অ্যানাল ক্যানালটা ডিটেলস পড়বেন, লেফট কিডনি এগুলো ডিটেলসে পড়বেন। এখানে আমরা হয়তো যেগুলো সব সময় আসে ওই স্টেমগুলো নিয়ে আলোচনা করেছি, স্টেম ওয়াইজ পড়াশোনা করবেন। আমার মনে হয় এটা যত বেশি পরীক্ষা দিচ্ছেন আর স্টেম ওয়াইজ যখন বেশি আপনি ডিসকাস করবেন, স্টেম ওয়াইজ যখন আপনি পড়া শুরু করবেন, দেখবেন ইনশাল্লাহ ভালো ফল পাবেন। আর যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সেটা আমাকে অবশ্যই জানাবেন, আমরা সেটা ইনশাল্লাহ ঠিক করে নেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।